সোজা এদিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার, যে পুরীর যে বিচ, সেই বিচ দেখা যাচ্ছে। গোল্ডেন ফ্রি হোটেল, দিস ইজ পুরী হোটেল। আমাদের পুরী হোটেলের কোনো মোবাইল নম্বর নেই। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের মধ্যে চলে এসেছে। তার সামনের দিকের এই ভিউটা আমি একবার দেখাই। 90% অনলাইন বুকিং। এই হচ্ছে ওশিয়ান ভিউ হোটেল। এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো থেকে কিন্তু সি ফেসিং রুম। এই সমস্ত ঘরগুলো ওই যে দেখা যায় সমুদ্র, পুরো উত্তাল সমুদ্র, ঘর থেকে বসেই দেখা যাবে। হোটেল লোকেশন বা বাজেট অনুযায়ী সাইড ফেসিং, যে অর্থাৎ 500 টাকা থেকে রুম স্টার্টিং হচ্ছে। পুরীতে এসে আপনাদের যেটা প্রথম চিন্তা, কোথায় রুম নেবেন, কিরকম কি ভাড়া। বাঙালির সেকেন্ড হোম নামে পরিচিত পুরী। আপনি কি পুরীতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ঘরে বসেই সমুদ্র দেখার অভিজ্ঞতা নিতে চান? তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো পুরীর 10টি সি ফেসিং হোটেল, যেখান থেকে আপনি ঘরে বসেই উপভোগ করতে পারবেন বিশাল সমুদ্রের রূপ। এছাড়াও তুলে ধরব পুরীর ভারত সেবাশ্রম সংঘকে, যেখানে রুম ভাড়া মাত্র 500 টাকা থেকে 1500 টাকার মধ্যে, অতি অল্প ভাড়ায় শান্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমের পরিবেশে থাকার সুযোগ। এই ভিডিওতে থাকছে প্রতিটা হোটেলের লোকেশান, বুকিং পদ্ধতি এবং কন্ট্যাক্ট ডিটেলস, সব কিছু একসাথে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনার পছন্দের হোটেলটি বেছে নিন নিশ্চিন্তে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই করে দিন, এমন আরও ট্রাভেল গাইড, টিপস আর রিভিউ পেতে। চলুন তাহলে শুরু করা যাক। সামনে যেটা দেখছেন, এটাই পুরী হোটেল। বিশাল একটা 7তলা বিল্ডিং, সব রুমই সি ফেসিং, মানে ঘরে বসেই সমুদ্র দেখার মজা। পুরীর বিখ্যাত হোটেলগুলির মধ্যে এটি অন্যতম। এখানে একদম বাজেট ফ্রেন্ডলি দামে সি ফেসিং রুম পেয়ে যাবেন। এখন আমরা মেন গেট দিয়ে ঢুকছি হোটেলে, আর এটাই হোটেলের সামনের দিক। পাশে একটা রাস্তা চলে গেছে, যেটা ধরে গেলে পেছনের দিকেও আরও রুম আছে। রুম শুধু সামনে না, পিছনের দিকেও ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো আছে। আর সামনেই দেখুন সি বিচ রোড। রাস্তা পার হলেই সোজা সমুদ্র। টোটো, অটো সব সময় পেয়ে যাবেন, ঘোরাঘুরির কোনো ঝামেলা নেই। এবার চলুন রিসেপশনটাও দেখে নিই। রিসেপশনের সামনেই একটা ওয়েটিং এরিয়া আছে, বেশ কিছু সোফা রাখা আছে, বসে আরাম করে অপেক্ষা করা যায়। ভাড়ার ব্যাপারে হোটেলটি একেবারে স্বচ্ছ। একটা বোর্ডে রুম ট্যারিফ লিখে দেওয়া আছে। সারা বছরই ওই একই রেট চলে, কোনো হিডেন চার্জ নেই। আমরা হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, উনি জানালেন এখানে ফোনে বুকিং হয় না, অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে। কলকাতাও একটা বুকিং অফিস আছে, চাইলে সেখান থেকেও করতে পারেন। আজকে আমি এসেছিলাম পুরী হোটেলে। জানেন এই পুরী হোটেলটা খুবই বিখ্যাত এই কারণেই না, এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ দুর্দান্ত দেখা যায়। অর্থাৎ সি ফেসিং এটা একটা হোটেল বলা যায়, এবং রুমগুলো দুর্দান্ত, এবং বলা যায় বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি। তা আমি যেটার জন্য জানবো, অনেক সময় হোটেল নিয়ে ফ্রড হচ্ছে, তা পুরী হোটেলে কীভাবে আপনারা বুকিং করবেন? এখানে সরাসরি এসে বুকিং করবেন নাকি কলকাতা থেকে বুকিং করবেন? ইমেল করে। আচ্ছা, purihotel@purihotel.in এই মাধ্যমে আমাদের বুকিং হয়। তাছাড়া আমাদের কলকাতা অফিস আছে, কলকাতা অফিসে গিয়ে আপনি ওখানে বুকিং করতে পারেন। কলকাতার কোথায় অফিস আছে একটু ঠিকানাটা যদি বলেন? বালিগঞ্জে ফান রোডের ওখানে। আপনাকে আমি একটা ট্যারিফ দিচ্ছি। আমাদের পুরী হোটেলের কোনো মোবাইল নম্বর নেই, আমাদের ইমেল আইডি, নাহলে কলকাতা অফিস। আর স্পট বুকিংও হয়, তবে রুম খালি থাকলে তবেই মিলবে। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন রুমের রেট আর বুকিং ডিটেলস। এটাই ছিল পুরী হোটেল। এবার চলুন দেখে নিই পরের হোটেলটা। বন্ধুরা, আমি এখন আছি সোনা ইন্টারন্যাশনাল হোটেলের সামনে। এই যে সামনেই রয়েছে সোনা ইন্টারন্যাশনাল হোটেল। এইটা হচ্ছে সোনা ইন্টারন্যাশনাল হোটেল। পুরী হোটেল থেকে জাস্ট তার ডান দিকে, মানে বিচ সাইড রোড একদম ধারেই অবস্থিত। সমুদ্র সুন্দরভাবে দেখা যাবে, এবং আপনারা এখানে সমুদ্র স্নান করে ডাইরেক্ট একদম ভেতরে চলে যেতে পারবেন। এবং তাছাড়াও এখানে ব্যালকনিতে বসে বসেই কিন্তু সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন। সেখানে যাব 309 নম্বর রুম। তার জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যদি এখানে বয়স্ক মানুষজন থাকেন তাদের একটা বিশাল সুবিধা হবে। এখন আমরা দেখছি 309 নম্বর রুম। একবার ঘুরিয়ে দেখাচ্ছি টোটাল জায়গাটা কত সুন্দর। এখানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার দিকটাও খুব আঁটোসাঁটো, এবং এটা থাকা দরকার। এই একজন এখানে গেস্ট ছিলেন, তারা চলে যাওয়ার পরে জাস্ট আমি দেখতে পাচ্ছি অ্যাজ এসি রুম হিসাবেই নেওয়া হয়েছে। এখানে ডবল বেডের রুম, একজন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। অর্থাৎ টিভি চলছে, এলসিডি টিভি রয়েছে, একটা কেটলি দেওয়া হয়েছে যাতে জল গরম থাকে। সঙ্গে এখানে আর রয়েছে আয়না, রেফ্রিজারেটর দেওয়া হয়েছে। বাহ, এটা আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। এতগুলো হোটেল ঘুরছি, তার মধ্যে রেফ্রিজারেটর কিন্তু রয়েছে। এটা ইলেকট্রিক কেটলি দেওয়া হয়েছে, এখানে একটা দেওয়া হয়েছে আলমারি। বর্তমানে আমি এখন সোনা ইন্টারন্যাশনাল হোটেলের 309 নম্বর রুমের
একদম ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গা থেকে এখানে কেমন ভিউ দেখা যায় সেটাই আমি দেখাচ্ছি। নিচ দিয়ে চলে যাচ্ছে পুরো একদম গাড়ি, একদম সোজা, এটা হচ্ছে সোজা পুরী মন্দিরের দিকে চলে যাচ্ছে, সোজা এদিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার। আর ওই দেখুন একদম বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে কি একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে, পুরীর যে বিচ সেই বিচ দেখা যাচ্ছে। এখান থেকে যে হাওয়াটা দিচ্ছে দারুণ লাগবে। তার পাশাপাশি এখানে একটা বসার জায়গা রাখা হয়েছে, এই বসার জায়গাটা খুবই কাজে লাগবে। জাস্ট যদি এরকম করে আপনি বসেন, সামনে একটা মনে করুন চা পা ইত্যাদি নিয়েছেন বা কুকিজ নিয়েছেন, সেটা খেতে খেতে কিন্তু ডাইরেক্ট এখান থেকে আপনি সমুদ্রের ভিউ এরকম দেখতে পাবেন। বাথরুম যেটা মেন দরকার, বাথরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো কোনো ব্যাপার নয়। প্রথমে আমি বাথরুমে ঢুকেই দেখতে পাচ্ছি গিজার সিস্টেম রয়েছে, রুম সিস্টেম রয়েছে, আর বেশ বড় সড়ই এদিকে একটা আয়না এবং সঙ্গে বেসিন রয়েছে। আশা করি সোনা ইন্টারন্যাশনালের অন্যান্য রুম কেমন হবে, ভালোই লাগবে। এই হোটেলের তারিফটাও কিন্তু ম্যানেজারবাবু বলে দিয়েছেন। আমি এখন তার রিসেপশনের সামনে চলে এসেছি এবং ওনার ম্যানেজারের সঙ্গে আমি কিছু কথা বলে নেবো। যদি আপনাদের কি ফোনে বুকিং নেওয়া হয়? হ্যাঁ স্যার, ফোনে বুকিং হয়, অনলাইনের মধ্যে বুকিং হয়। যদি আমরা www.hotelsonainternational.in যদি অফলাইনে করতে চান ফোন করে বুকিং করবেন। আজকাল ফ্রড হচ্ছে, যদি ফোন করার পরে আপনার কোনো ডাউট হয় যে বুকিং করার জন্য, তাহলে আপনি ভিডিও কল করবেন। কলকাতায় কি আপনাদের অফিস আছে? আমাদের কলকাতাতে কোনো অফিস নেই, যদি হয়তো স্পটে বুকিং করলেও হবে। স্পট বুকিং আজকাল বহুত রেয়ার। টোটাল কটা রুম আছে? আমাদের 40টা রুম আছে। 40টা। আমাদের ফ্রন্ট ফেসিং আছে 3500 টাকা প্লাস 12% জিএসটি 3920 টাকা, আর সাইড বালকনি ফেসিংগুলো আছে 3300 টাকা প্লাস 12% জিএসটি 3696 টাকা, আর গ্রাউন্ড ফ্লোর সাইড বালকনি ফেসিং আছে 3100 টাকা প্লাস 12% জিএসটি 3472 টাকা। আমাদের ডবল বেডে আছে, ডবল বেডে আপনারা দুজন করে থাকবেন। যদি তার মধ্যে কোনো বাচ্চা থাকে বাচ্চাকে অ্যালাউ করা আছে। যদি 3 জন থাকতে চাইছেন 3 জন অ্যালাউ করা যাবে, কিন্তু যদি কোনো এক্সট্রা ম্যাট্রেস নেন তাহলে এক্সট্রা টাকা দিতে হবে। যদি ম্যাট্রেস না নিয়ে তার মধ্যে 3 জন অ্যাডজাস্ট করেন, কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। দেখুন সোনা হোটেলের জাস্ট আমি এইখানটায় আমি দেখাচ্ছিলাম, এই দিকটা বলেছিল যে 35টা মতো রুম আছে বা তার বেশি এরকম। দেখুন এই দিকেও যে রুমগুলো রয়েছে এই রুমগুলোও কিন্তু সোনা ইন্টারন্যাশনাল হোটেলেরই। এবং আপনারা বুকিং অনলাইনে যদি করেন ওয়েবসাইটের মাধ্যমেই করুন, কখনোই এইরকম করবেন না যে টাকাটা দিয়ে দিলেন থার্ড পার্টি এজেন্টকে, সে টাকাটা নিয়ে ফ্রড করে দিল, এটা কিন্তু করবেন না। সোনা ইন্টারন্যাশনালের পর এবার নিয়ে যাচ্ছি আপনাদের এক রাজকীয় হোটেলে, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। হোটেলটা প্রথমে দেখেই মনে হয়েছিল এ বুঝি কোনো রাজপ্রাসাদ। রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার তাকালি থমকে যাবেন, এমন গর্জিয়াস ভিউ খুব কমই দেখা যায়। 1907 সালে প্রতিষ্ঠিত, মানে 117 বছরের পুরনো ঐতিহ্য। বন্ধুরা, আমি এখন ভিক্টোরিয়া ক্লাব হোটেলের মধ্যে চলে এসেছি। ভিক্টোরিয়া ক্লাব হোটেল রয়েছে আমার পেছনেই। পর্যটকদের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে পুরীর সমুদ্রকে সাক্ষী রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই হোটেল। এবার চলুন দেখে নিন এই হোটেলের রুম আর ফেসিলিটির খুঁটিনাটি। এখানে 3 রকম রুম ক্যাটাগরি, কিং কুইন, প্রিমিয়াম এবং রয়্যাল। প্রতিটি রুমেই থাকছে এসি, ফ্রি ওয়াইফাই, এয়ারপোর্ট ট্যাক্সি, রুম সার্ভিস, রেস্টুরেন্ট, লন্ড্রি আর ডক্টর অন কল পরিষেবা। এবার আমি গেলাম রিসেপশানে ম্যানেজার শুভেন্দুবাবুর সাথে কথা বলতে। ওনার কাছ থেকে জানলাম সবচেয়ে ভালো বুকিং পদ্ধতি অনলাইন বুকিং। 90% রুম আগে থেকেই বুক হয়ে যায়, তবে স্পট বুকিংও করা যায়। রুম খালি থাকলে পেয়ে যাবেন নিশ্চিন্তে। চলুন শুনে নিই ম্যানেজার শুভেন্দুবাবুর কাছ থেকে আরও কিছু দরকারি তথ্য। প্রথমে দেখেছি পুরী হোটেল, তারপরে সোনা ইন্টারন্যাশনাল গিয়েছিলাম এবং এসেছি এখন ভিক্টোরিয়া ক্লাব হোটেলের মধ্যে। কিন্তু এখানে সে কোনো কিন্তু রুম নেই যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। সত্যি এটা দুঃখজনক একটা ব্যাপার। আমি এটার সঙ্গে কথা বলে বুকিং প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি, কীভাবে বুকিং করবেন এবং তার তারিখগুলো আমি কিন্তু আমার ওয়েবসাইট দিয়ে দিচ্ছি চ্যানেলের মধ্যে, ওটা একটু দেখবেন। একটু আপনি বুকিং প্রসেসটা একটু বলবেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নামটা বলুন তো আপনি। আমার নাম হচ্ছে সুরজ ব্যানার্জি। আচ্ছা আমি ম্যানেজার আছি। আচ্ছা, আমাদের বুকিং প্রসেস আপনি দেখুন, কার দেখুন। আমাদের দুটো মেথড, একটা মেইল আইডি আছে আর একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, আমাদের নিজস্ব ওয়েবসাইট, কাদের ট্যাগ নেই। এই যে এখানে দেখুন ওয়েবসাইটটা দেওয়া আছে, ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা বুকিং করবেন, এটাই উনি বলতে চাইছেন। ফোনে কোনো কিছু বুকিং হয় না? না, কোনো বুকিং হয় না। ফোনে বুকিং করবেন না। আরও এখানে এসে মেইল আইডি, অফিসিয়াল মেইল আইডি। আর কি এখানে এলে কি ঘর কি অ্যাভেলেবেল পাওয়ার এর অন দ্য যাবে? স্পটে যদি খালি থাকে পেয়ে যাও। খালি থাকলে পেয়ে যাবে, মানে পাওয়ার সম্ভাবনা পিক সিজনে? আমাদের 90% অনলাইনে বুকিং। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুম ট্যারিফ। তো এই ছিল ভিক্টোরিয়া ক্লাব হোটেলের সংক্ষিপ্ত পরিচয়। আরও ডিটেলস পেতে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক ভিজিট করুন। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পর এবার নিয়ে চলেছি আপনাদের আরেকটি প্রিমিয়াম হোটেলে, গোল্ডেন ট্রি হোটেল। এই হোটেলটিও একেবারে দুর্দান্ত, একদম প্রিমিয়াম ক্লাস।
সি বিচ রোডের একদম ধারেই রয়েছে হোটেলটি, আর এখানকার রুম থেকে দেখা যাবে সরাসরি সমুদ্রের ঢেউ। রুম দেখা সম্ভব হয়নি, তবে সামনে থেকে হোটেলের অবস্থান ও পরিবেশ তুলে ধরা হলো। বন্ধুরা, এখন আমি রয়েছি গোল্ডেন ট্রি হোটেল, সেটার মধ্যেই ছিলাম। তারা ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ করছে না এবং তাদের যে রুম আছে সেটাও কিন্তু দেখাতে চাইছে না। রুম কিন্তু যথেষ্টই ভালো হবে, আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে আপনার গোল্ডেন ট্রি হোটেল। এই রুমগুলো ঠিক এইরকমই, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ পুরোপুরি একদম রুম। এখান থেকে কিন্তু আপনারা দুর্দান্ত কিন্তু সি ভিউ পেয়ে যাবেন সমুদ্রের এইদিকেই। আর তাদের কি ট্যারিফ চার্জ রয়েছে সেটা আমি তো বলে দেবো। এই হোটেলের রুম ট্যারিফ স্ক্রিনে দেওয়া হলো। এখানে রুমের ক্যাটাগরি আছে এক্সিকিউটিভ, সুপার ডিলাক্স, প্রিমিয়াম এবং ফ্যামিলি রুম। রুম বুকিং অনলাইনে করতে হবে হোটেলের ওয়েবসাইট অথবা ট্রাভেল সাইট থেকে। তবে একটা দরকারি টিপস জানিয়ে রাখি, এই হোটেলের ভাড়া একটু বেশি হলেও যদি মেক মাই ট্রিপ, ট্রিপ অ্যাডভাইসার বা গোয়াই বিবোতে অনলাইন বুকিং করেন তাহলে অনেক সময় আপনি বড়সড় ছাড় পেতে পারেন। বুকিংয়ের সময় অবশ্যই সাইটগুলো চেক করে নেবেন। গোল্ডেন ট্রি হোটেল নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আপডেট। পরের হোটেল দেখতে থাকুন আর ভিডিওর ডেসক্রিপশানে বুকিং লিঙ্ক ও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এটাই আমাদের স্বপ্নপুরী হোটেল। সামনেই চলে গেছে সি বিচ রোড। একের পর এক টোটো আর অটো ছুটে চলেছে। রাস্তা পার করলেই চোখের সামনে খুলে যায় নীল দিগন্তের বিস্তার। আর জাস্ট আমি এর উপরে দাঁড়িয়ে আছি হোটেল স্বপ্নপুরী। দুর্দান্ত বলা যায় একটা হোটেল। এই হচ্ছে 203 নম্বর রুম। ভেতরে যাব। প্রথমে ঢুকেই কিন্তু এটা বাথরুম রয়েছে। দেখুন প্রথমেই বেডটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে, ঘরটার ডেকোরেশনটা। আর এই ঘরটার প্রধান বৈশিষ্ট্য পুরো উত্তাল সমুদ্র ঘর থেকে বসেই দেখা যাবে, পুরোপুরি কিন্তু সমুদ্রের ভিউ দেখা যাবে। টাওয়েল দিয়ে গেছে দুটো কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেডশিট দিয়ে গেছে, সাবান দিয়ে গেছে। এইরকম ফ্যান রয়েছে, এটা নন এসি রুম। এখানে একটা আলমারি দিয়েছে, এলসিডি টিভি রয়েছে। বাথরুমটা একবার ঢুকে দেখায়। এখানে একটা আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, বালতি দিয়েছে। এখানে শাওয়ার সিস্টেম, কোমোড সিস্টেম। 2 বেডের রুম দেখানোর পর এখন একটা 3 বেডের রুমকে দেখাবো আপনাদের। এটা 314 নম্বর রুম। রুমে ঢুকেই দুটো বেড দেখা যাচ্ছে, একটা 2 বেডের আর অন্যটা সিঙ্গেল বেড। এটা এসি রুম, তবে পাখাও আছে। একটা আলমারি রয়েছে, একটা অল আউট দিয়েছে, টিভি রয়েছে, আয়নাও রয়েছে। বাথরুমটাও একবার দেখে নি চলুন। কোমোড সিস্টেম, বেসিন, শাওয়ার, আয়না সবকিছুই রয়েছে। নিট অ্যান্ড ক্লিন। ঘরটি খুবই সুন্দর, তবে ভাড়ার ব্যাপারে পরে বলছি। এবার আমরা দেখে নেবো একটা 4 বেডের রুমকে। রুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের জানালা খুলে দিলে সমুদ্রকে পাশ থেকে কিছুটা দেখা যাবে। এটা একটা সাইড সিপেসিং রুম। আপনারা এখানে অ্যাডজাস্ট করলে 6 থেকে 8 জন অনায়াসেই থাকতে পারবেন। এক্সট্রা ম্যাট্রেসের ব্যবস্থাও আছে। রুমে রয়েছে অ্যাটাচ বাথরুম, একদম পরিপাটি। এছাড়াও টিভি, কেবল সংযোগ এবং রুম সার্ভিস তো আছেই। হোটেল স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো, যেটা আমি অবশ্যই মেনশন করব। এখানে সিসিটিভির ব্যবস্থা আছে প্রতিটা ফ্লোরে। ফ্রি ওয়াইফাই আছে, নন স্টপ ইলেকট্রিসিটি আছে। এছাড়াও পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার সবসময় আছে। হোটেলের লোকেশন দুর্দান্ত। পুরী হোটেল আর স্বর্গদ্বারের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। রেল স্টেশন মাত্র 2.5 কিলোমিটার। আর জগন্নাথ মন্দির 1.8 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা গুগল ম্যাপ শো করছে। টোটো, অটো, বাস সব সময় হোটেলের সামনেই পাওয়া যায়। এখান থেকে আপনারা লোকাল সাইট সিনের জন্য কথা বলতে পারেন। এছাড়া পুরীর আশেপাশে যে সমস্ত সাইট সিন হয় ওটিডিসির মাধ্যমে, সেই ওটিডিসির অফিস একেবারে কাছেই, ঢিলছোড়া দূরত্বে। এছাড়াও হোটেলের নিজস্ব ট্রাভেল কাউন্টার আছে। এবার আমরা হোটেলের রুমের ট্যারিফ সম্পর্কে জেনে নেব। এই হোটেলে মোট 35টার মতো রুম আছে। এখানে রুম ভাড়া শুরু হচ্ছে 2500 থেকে। নন এসি 2 বেডের সি ফেসিং রুমের ভাড়া পড়তে পারে 3500 টাকা। রুম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন হোটেলের মোবাইল নম্বরে 9437708888। রুম ভাড়া কথা বলে তবেই ঠিক করবেন। হোটেলের ট্যারিফ কার্ড মোবাইলের স্ক্রিনের উপরে দিয়ে দিলাম, একবার দেখে নিন। হোটেল স্বপ্নপুরীর পর এবার চলুন দেখা যাক হোটেল সাগরিকা। একদম সি বিচের ধারে থাকা এই হোটেলটির ইতিহাস শুরু হয় 1955 সালে। এখানকার বড় আকর্ষণ সমুদ্র দেখা যায় একদম ঘর থেকেই। ডবল বেড, 4 বেড আর 6 বেডরুম সবই পাওয়া যায়। এসি আর নন এসি 2 ধরনের ঘরই আছে। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও আছে, যেখানে বাঙালি খাবার পেয়ে যাবেন। সাগরিকা থেকে জগন্নাথ মন্দির মাত্র 1.5 কিলোমিটার দূরে। সি ভিউ, সানরাইজ আর সানসেট একদম আপনার বারান্দা থেকে উপভোগ করতে পারবেন। এর বাইরেও এখানে মিলবে ঘোড়ায় বা উঠে চড়া আর সমুদ্র স্নানের মজা। সব কিছুই একদম বাজেট ফ্রেন্ডলি দামে। এটা হচ্ছে হোটেল সাগরিকা। ঠিক তার পরিবেশটা এরকমই। এই যে রুমগুলো থেকে কিন্তু সি ভিউ দেখা যাবে, জাস্ট ঘুরে গেলেই কিন্তু সমুদ্র রয়েছে। ওই যে ভিডিওর ডেসক্রিপশানে হোটেলের লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন আপনারা। চলুন দেখে নিই এর পরের হোটেল।
এবার আপনাদের দেখাচ্ছি ওশিয়ান ভিউ হোটেল। হোটেলটা একদম সমুদ্রের ধারে অবস্থিত, তবে রুমের ভেতরে ঢোকার সুযোগ হয়নি, তাই ভেতরের কোনো ভিডিও দিতে পারলাম না। এখানে রুম বুকিং করতে হলে ওদের ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে, অথবা সরাসরি গিয়েও বুক করতে পারেন। রুমের ভাড়া শুরু 1500 টাকা থেকে। আপনারা ফোনে কথা বলতে পারেন, ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আর হোটেলের লিঙ্ক ডেসক্রিপশানেই আছে। এবার চলুন দেখে নিই পরের হোটেল। বলতে বলতে আমি এখন চলে এসেছি ক্রিস্টাল বে। ওশিয়ান ভিউ হোটেল দেখানোর পর এবার আপনাদের নিয়ে যাচ্ছি ক্রিস্টাল বে হোটেলে। এই হোটেলটা একদম সমুদ্রের ধারে। আমি রিসেপশনে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। ম্যানেজার যা জানিয়েছেন তার ছোট অংশ দেখাবো। আমি ম্যানেজারের সঙ্গে পরিচয় করে দিয়ে একটু নাম বলবেন এবং আপনাদের হোটেলের নামটা বলে যদি আপনি পরিচয় আমার দেন। নাম মনোরঞ্জন রাউত, এটা ক্রিস্টাল বে। তো আমাদের অকেজন নিয়ে ডিসকাউন্ট হয়, তো আপনি কল করতে পারেন ডাইরেক্ট, তাহলে কত % ডিসকাউন্ট হবে ওইটা বলে দেওয়া হবে আপনাকে। বলে দেওয়া হবে। এই হোটেলটাও কিন্তু একদম ডিলাক্স টাইপ একদম হোটেল বলা যায়। এটাও একদম সি ফেসিং হোটেল। সি ফেসিং যেটা রুম বলবো, সেই রুমগুলো যদি আপনারা দেখতে চান, সেটা আমি চেষ্টা করেছিলাম। এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু উনি জানান যে প্রত্যেকটা রুম কিন্তু এখন বুকিং নেওয়া হয়ে গেছে, অর্থাৎ গেস্ট আছে, তাই দেখানো যাবে না। আর একটা কথা বলে দিই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা কিন্তু আছে। এই হোটেলে রুমের ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম, একটু দেখে নিন। রুম ভাড়া একটু বেশি, তবে যদি মেক মাই ট্রিপ বা গোয়াইবিবো অ্যাপে বুকিং করেন তাহলে ডিসকাউন্ট বা অফার পেতে পারেন। এই হোটেলের ঘরের ভিডিও দিতে পারলাম না, তাই বাইরের দৃশ্য আর ট্যারিফই দেখালাম। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোটেলের লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক পরের হোটেল। ক্রিস্টাল বে হোটেল দেখানোর পর এবার আপনাদের নিয়ে যাচ্ছি হোটেল সিগালে। এটিও সমুদ্রের একদম ধারে অবস্থিত। এখানে আমার রুমে ঢোকার সুযোগ হয়নি, তবে আমি রিসেপশনে গিয়ে কথা বলেছিলাম। বন্ধুরা, আর একটা হোটেলের সম্পর্কে আমি ইনফরমেশন দিই। হোটেল সিগাল। মোটামুটি এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো থেকে কিন্তু সি ফেসিং রুম, অর্থাৎ এইদিকে সমুদ্র রয়েছে, এই সমুদ্র কিন্তু দেখা যাবে। আর দেখুন ওই যে মহাপ্রভুর মূর্তিটা রয়েছে, ওই স্ট্যাচু থেকে জাস্ট একটুখানি এসেই এই হচ্ছে হোটেল সিগাল। মোটামুটি 1800 টাকা থেকে এখানে রুম শুরু হচ্ছে। সবই ডবল বেডের রুম, 4 বেডের রুমও আছে, 5 বেডের রুমও আছে, এসি নন এসি দুটোই আছে। যেগুলো সি ফেসিং রুম সেগুলোর একটু ভাড়া বেশি, সেটাই স্বাভাবিক। 2 বেডের রুমে যদি এক্সট্রা পার্সেন্ট থাকে তার জন্য 500 টাকা করে চার্জ করা হবে, তার জন্য একটা ম্যাট্রেসও দেওয়া হবে। রুমের ট্যারিফ ও কন্ট্যাক্ট ডিটেলস কিনে দিয়ে দিলাম। ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সুস্বাদু বাঙালি খাবারও পাওয়া যায়। এই হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে 1800 টাকা থেকে। অনলাইন বুকিং সাইটে ডিসকাউন্ট পেতে পারেন। হোটেলের ঠিকানা আর কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোটেলের বুকিং লিঙ্ক দিয়ে দিলাম। চলুন এবার দেখে নিই পরের হোটেল। বন্ধুরা, বর্তমানে আমি এখন হোটেল নীলাচলে চলে এসেছিলাম। এই যে স্ট্যাচু রয়েছে, এই রাস্তাটা কিন্তু পুরীর মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর জাস্ট এই দিকে যে সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা থেকে এখানে যে হোটেলটা রয়েছে, দিস ইজ হোটেল নীলাচল। এখানে যে ট্যারিফ চার্জ আছে সেটা আমি নিয়ে নিয়েছি। এই ট্যারিফ চার্জ এখানে মোটামুটি সি ফেসিং এবং নন সি ফেসিং দুটো টাইপের রুম আছে। 3200 থেকে এখানে কিন্তু ভাড়া। ডবল বেডের রুমে কিন্তু 3 জন থাকতে পারবে, তার জন্য 600 টাকা এক্সট্রা দিতে হবে। এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দেবে। আর 4 বেডের রুম হয়, 6 বেডের রুম হয়। 4 বেডের একটা রুমের এসি 2600 টাকা ভাড়া। এই রুমগুলো কিন্তু আমি দেখাতে পারছি না। আর সব থেকে একটা বড়ো কথা হলো, এখানে আমরা ফোন নাম্বারে বুকিং করতে পারেন। ফোন নাম্বারে বুকিং হয় তো? ফোন নাম্বারে বলেছেন বুকিং হয়। এছাড়াও ওয়েবসাইট আছে কি? ওয়েবসাইট নেই, অনলাইন নেই। আর একটা হচ্ছে আপনাদের কলকাতার যে অফিস, কলকাতার অফিসের এইখানে সম্ভবত এটা লেলিন সরণির ঠিকানা দেওয়া রয়েছে, সেখানকার মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর, সেখান থেকেও আপনারা ডাইরেক্ট বুকিং করে এখানে অ্যাডভান্স বুকিং করে এখানে বাকিটা হয়তো ওখানে 500 টাকাতে বুকিং করলেন, বাকি টাকাটা এখানে দিয়ে দিলেন। এখানেও কিন্তু বুকিং হয়। এই যে হোটেল নীলাচলের আমি কথা বলছিলাম, ওই হোটেলেই কিন্তু এনারা ছিলেন। আমি যেহেতু ঘর দেখতে পারিনি, তাই আমার মনে হয় না যে খুব ভালো বলবো বা খুব বাজে বলবো, কারণ অনেস্ট রিভিউ দিতে গেলে অবশ্যই একজন এরকম কাউকে পেতে হবে ওখানে থেকেছেন। তা ইনি কিন্তু ওখানে থেকেছেন। যে কেমন রুমগুলোর পজিশন আপনার মতে? রুম মোটামুটিভাবে দেখতে গেলে রুম খুব ভালো, আর সমুদ্র সৈকতের একদম কাছে। এই শ্রী চৈতন্য স্ট্যাচু এখানেই আছে, স্বর্গদ্বারের একদম খুব কাছে। সেই হিসাবে পজিশন খুব ভালো, লোকেশন ওয়াইজ খুব ভালো। নতুন যে রুমগুলো আছে এসি ডিলাক্স রুমগুলো, সেইগুলো ভালো, ফল সিলিং আছে, লাইট খুব ভালো। পুরনো হচ্ছে যে রুমগুলো আছে সেগুলো একটু পুরনো করছে, তাতে এসি আছে, উইন্ডো এসি। 26 ডিগ্রি টেম্পারেচারেও খুব একটা বেশি কাজ করে না, কিন্তু বলবো যে কাজ চালানো করছে খুব ভালো, আর বাজেট ফ্রেন্ডলি। সুতরাং এটুকু বলতে পারি যে রিভিউ শুনে যেটুকু মনে হচ্ছে উনি যে খুশি নন সেটাও বলতে পারবো না। আমি আবার এলে আমি এখানে হয়তো উনি আসবেন। মানে আমি যে জাস্ট বলতে পারবো, যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল চাইছেন বা বাজেট অনুযায়ী 2000 টাকায়
সাইড একদম, ফেসিং যে একদম, room একদম, গুলো আছে, একদম, সেগুলো একদম। খুব ভালো। এই হোটেলগুলো বাইরের দিকের বলছিলেন না? হ্যাঁ, এইগুলো হচ্ছে বাইরের দিকে, যেগুলো ডিলাক্স রুম। ডিলাক্স রুম। আর ওইগুলো এগুলো নতুন হয়েছে। এগুলো ভালোই আর হবে। যেগুলো সাইড ফেসিং এর ধারে ধারে যেগুলো আছে, সেগুলো সেকেন্ড ফ্লোর। এইগুলোর ভাড়া 3200 করেই দেখছিলাম। তবে দাদাকে অসংখ্য ধন্যবাদ, রোজে দাঁড় করিয়ে রেখে দিয়েছি কোনো হোটেলের ব্যাপার না, বাইরে thank you নিয়ে so much. এসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আরামবাগ। এবার আপনাদের নিয়ে চললাম আমি পুরীর ভারত সেবাশ্রম সংঘে, যেখানে আপনি মাত্র 500 টাকা থেকে 1500 টাকার মধ্যেই রুম পেয়ে যাবেন। এমনকি এখানে খাবারের সুবিধাও রয়েছে। লোকেশনটাও দারুণ। এই যে ভিডিওতে দেখছেন, এই রাস্তা সোজা চলে গেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর দিকে। এই রাস্তা ধরে কিছুটা এলেই সামনেই পাবেন বিখ্যাত গাঙ্গুরাম সুইটস, আর সেই দোকানের ঠিক একটু আগেই রাস্তার বাঁ দিকে দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘ। মূল গেট দিয়ে ঢুকতেই সামনে দেখা যাবে স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্দির। মন্দিরের দুই পাশে অতিথিদের থাকার জন্য ঘর। মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে ভিতরের দিকে। আমি সেই পথ ধরে ভিতরে গেলাম। অনেক রুম চোখে পড়ল। আরও ভিতরে একটা নতুন বিল্ডিং দেখা গেল। এখনও পুরো তৈরি হয়নি, কাজ চলছে। পাশেই ছিল একটি প্রসাদালয় বা ডাইনিং হল। জলের কলও দেখলাম, হয়তো থালা ধোয়া বা হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয়। আমি যখন গিয়েছিলাম তখন বুকিং অফিস বন্ধ ছিল। তবে আশ্রমের ভিতর থেকে আমি জানতে পারি এখানে বুকিং করতে হলে আপনাকে সরাসরি আশ্রমে এসে যোগাযোগ করতে হবে। এখানে ফোনে বা অনলাইনে বুকিং হয় না। আশ্রমের বুকিং অফিস খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 11টা পর্যন্ত, এবং তারপর আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। যারা অল্প বাজেটে থাকতে চান আর চান একটা শান্ত পরিবেশ, তাদের জন্য ভারত সেবাশ্রম সংঘ দারুণ একটা অপশান হতে পারে। এখানে এসে যদি রুমে থাকতে চান তাহলে এখানে রুম ভাড়া পড়বে, আমি যেটা জানতে পারলাম কথা বলে, 500 থেকে 1500 মধ্যে, অর্থাৎ 500 টাকা থেকে রুম স্টার্টিং হচ্ছে এবং 1500 টাকা অবধি রুম হয়। তবে যেটা ব্যাপার, রুম বুকিং কিন্তু অনলাইনে হবে না। রুম বুকিং এখানে করতে হলে কনফার্ম করতে হবে এই অফিসে এসে। আর অফিস খোলা থাকবে সকাল 5টা থেকে বেলা 11টা অবধি, আর তারপরে আবার অফিস বন্ধ হয়ে যাবে। আবার অফিস খুলবে বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। এই সময়ের মধ্যে কিন্তু কথা বলতে হবে, রুম বুকিং করতে হবে।